মা শব্দটি খুবই ছোট একটি শব্দ। হ্যাঁ, আমি আবারও বলি, মা শব্দটি খুবই ছোট একটি শব্দ, কিন্তু মা শব্দের মধ্যে রয়েছে আকাশ ছোঁয়া ছোঁয়া মাহাত্ম্য। হ্যাঁ, মা শব্দের মধ্যে রয়েছে আকাশ সমান মাহাত্ম্য। মা তো সেজন যেজন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দেয়। মা তো সেজন নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুমাতে দেয়। মা তো সেজন নিজে অপরিষ্কার খাবার খেয়ে সন্তানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং পরিষ্কার খাবার খায়। হ্যাঁ, আমি তো জানি প্রতিটি মাই এরকমের হয়, তবে মায়ের যে বাইরের আচরণটা আমরা অনেকে দেখে তার উপরে রাগান্বিত হই, তবে মা তো মাই। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রতিটি সন্তানকে, আর সারা জীবনের জন্য লালন পালন করে বড় করে তোলে। হ্যাঁ, এটাই হলো মা। যে মা প্রতিটি ক্ষণে সন্তানকে মনে করে, সন্তানকে ভালোবাসে, আর আমরা সেই মাকেই অবহেলা করি। হ্যাঁ, একটা কথা ভেবে দেখেছো, যে মা তোমার জন্য না খেয়ে রাত জেগে অপেক্ষা করে, সেই মাকে যদি তুমি দিন শেষে অপমান করো, সেই মাকে যদি দিন শেষে ঘৃণা করো, সেই মার কষ্টটা কতখানি। হ্যাঁ, আমি এতটুকুই বলতে চাই, মা তো মাই হয়। মা মার কষ্ট যে বুঝে না, সে সন্তান বলে স্বীকৃতি পাওয়ার যোগ্য। তুমিও তো এক মায়ের সন্তান। তুমি কি কখনো অনুভব করে দেখেছো তোমার মায়ের কষ্ট? তুমি তো কখনো অনুভব করো তো দূরে থাক, তুমি বরং তোমার মাকে ঘৃণা করে গেছো প্রতিনিয়ত। একটা সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, তখন তার একটাই অস্তিত্ব থাকে, সে একটি সন্তান তার মা বাবার, এছাড়া ব্যতিক্রম কোনো অস্তিত্ব থাকে না। একটা কথা কি পবিত্র কোরআনে একটা আয়াতে বলা আছে যে মহিলারা মৃত্যুর স্বাদ 2 বার গ্রহণ করে, তার একবার হচ্ছে সন্তান জন্ম দেওয়ার সময়। হ্যাঁ, সে এই কষ্ট করার পরেও জীবনে বাস্তবভাবে অনেক কষ্টই করে, তবে তার কষ্টটা প্রাধান্য দেওয়া হয় না, বরং তাকে আরো কষ্ট দিয়ে যায়, আরো বেদনা দিয়ে যায়। তো যাই হোক, মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে যাও, আর কমেন্টে মা নামটা লিখে যাও। মানে তোমার মায়ের নামটা কি আমাকে বলা যাবে। যাই হোক, মাকে নিয়ে সর্বশেষ একটি শায়রি, তা হলো স্মৃতির পাতায় লিখে রাখবো মা তোমার নাম। হ্যাঁ, আমি আবার বলি, স্মৃতির পাতায় লিখে রাখবো মা তোমার নাম। ভুলবো না ততদিন যতদিন এই নিথর দেহে রয়েছে প্রাণ।